বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচে সবাইকে অবাক করে দিয়েছিল মিরপুর স্টেডিয়ামে তৈরিকৃত কালো রঙের নতুন পিচ। যেই পিচে স্পিনের ঘূর্ণিতে সকল ব্যাটসম্যানই প্রায় পরাজিত হয়েছিলেন। আর এই স্পিনের ঘূর্ণিপাক দিয়ে বাংলাদেশ পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে একেবারে কুপকাত করে ফেলেছিল। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ওডিআই স্কোয়াডে নতুন দুজনকে সংযুক্ত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ওডিআই স্কোয়াডে থাকা সামার জোসেফ এবং জেডিয়া ব্লেডসকে রিপ্লেস করে আনা হয়েছে তরুণ স্পিনার আকিল হোসেন এবং রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার রেমন সিমন্সকে। এই দুইজনই এমন ধরনের পিচে খুবই কার্যকর, তাই উইন্ডিজ ক্রিকেট বোর্ড এই দুজনকে ওডিআই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। তেমনি ভাবে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলেও একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তিনি হলেন নাসুম আহমেদ, যিনি টি-20তে বর্তমানে স্পিনারদের মধ্যে অটো চয়েস। তো আপনার কি মনে হয় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিততে পারবে, নাকি আকিল হোসেন এবং রেমন সিমন্সের বোলিং ঘূর্ণিতে পুরোপুরি কুপকাত হবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। আল্লাহ হাফেজ।